আবারও একটা নতুন সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করি। আজকের সুইং ট্রেডিং ডিসকাশনে ফার্স্টের যে স্টকটা আছে দেখতেই পাচ্ছেন পেটিএমটা জাস্ট আমি কিছুদিন আগেই দিয়েছিলাম। এই ক্যান্ডেলটার যখন ব্রেকআউট হয়েছিল 14ই অগাস্টে, এই ক্যান্ডেলটা ব্রেকআউটের পরে আমি জাস্ট ডিসকাশন করেছিলাম। টার্গেট এটা ছিল, তো জাস্ট দুদিনেই টার্গেট হিট করে দিয়েছিল। আবারও রেসিস্টেন্স লেভেল ব্রেক করেছে, তো আবারও এন্ট্রি করা যায়। এখন পেটিএম এর কারেন্ট প্রাইস চলছে 622 এর কাছাকাছি। মোটামুটি পরশু দিনকে মানডে এরকম লেভেলে কোনো একটা জায়গায় পেলে এন্ট্রি করা যেতে পারে। আর টার্গেট থাকবে 737 এর কাছাকাছি। আবারও এক্সপেক্ট করছি মোটামুটি যদি রিট্রেসমেন্ট না নেয় 2-3 দিনেই টার্গেট হিট করে দেবে। আর রিট্রেসমেন্ট নিলে তার পরের সপ্তাহে আশা করছি টার্গেট হিট করে দেবে। আর এবার অবশ্য স্টপ লস একটু বড় হয়ে যাচ্ছে। স্টপ লসটা আমরা এবার ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে স্টপ লস ইউজ করব। মোটামুটি ধরে রাখুন এই আজকের ক্যান্ডেলের নিচে। আর যাদের এই স্টপ লসটাও অনেক বড় মনে হচ্ছে তারা এই যে লেভেলটা এর নিচে আসলেই ক্লোজ করতে পারেন, বাট সেক্ষেত্রে কিন্তু স্টপ লস হিট হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে, কারণ রিট্রেসমেন্ট নিলেই কিন্তু হিট হয়ে যেতে পারে। আগের বার যেমন এখনো পর্যন্ত স্টপ লস হিট হয়নি। যারা এখনো হোল্ড করে আছেন নিশ্চিন্তে হোল্ড করতে পারেন, কারণ আগের বার স্টপ লস ছিল এটা। এবারে এই ফিব রিট্রেসমেন্টের নিচে স্টপ লস নিতে পারেন, না হলে এই লেভেলের। কিন্তু এটা স্টপ লস ছোট হলেও রিস্ক কিন্তু বেড়ে যাবে, স্টপ লস হিট হওয়ার চান্স অনেক বেশি এখানে স্টপ লস রাখলে। তার থেকে আমার মনে হয় এটাই বেটার হবে। এই 548 এর কাছাকাছি স্টপ লস রাখলে বেটার হয়। ঠিক আছে, আর টার্গেট তো বলেই দিলাম 737। তো নেক্সট স্টক দেখে নিই। নেক্সট হচ্ছে সাফারি ইন্ডিয়া। এই স্টকটা কিন্তু অনেক দিন একটা রেঞ্জের মধ্যে থাকার পরে ব্রেকআউট করেছে বলতে এই যে রেঞ্জটা, এটা ব্রেকআউট করে তারপরে আবার একটা ছোট্ট কনসলিডেশন করে আজকে আবার ব্রেকআউট করেছে। আর ছোট্ট স্টপ লস। এখন কারেন্ট প্রাইস চলছে 2476 মতো। আর স্টপ লস এখন থাকবে মোটামুটি এই লেভেলটা 2329। ঠিক আছে, এটার টার্গেট অবশ্য এসএল ট্রেল করতে থাকতে হবে। আপনারা যেভাবে অলরেডি এসএল ট্রেল করেন সেইভাবেই করতে পারেন, ইএমএ বেস বা ক্যান্ডেল টু ক্যান্ডেল বা সুইং বেস। তবে এটার টার্গেট মোটামুটি আমি 2900 মতো এক্সপেক্ট করছি। আর বাকিটা এবার দেখা যাক, এসএল ট্রেল করতে করতে যেখানে এসএল কাটবে বেরিয়ে যাব। এটাও দারুণ স্টক, ভালো ভলিউম এসছে, প্লাস এখানে কনসলিডেশন করে দেন ব্রেকআউট করছে, তো হাই চান্স একটা ভালো মুভমেন্ট আসার। এটাতে মানডে আমি এর হাই ব্রেক না করলেও এন্ট্রি করতে পারি। মোটামুটি এই লেভেলের উপরে থাকলেই আমি এন্ট্রি করতে পারি। অবশ্য 1 আওয়ার ক্যান্ডেলটা আমি দেখবো কিরকম কি হয়, দেন আমি ডিসাইড করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্টক দেখে নিই। আচ্ছা, এই স্টকটা সম্পর্কে একটু বলি। অনেকে ভাবতে পারেন যে এটা রেড ক্যান্ডেল, এখানে কেন এন্ট্রির কথা বলা হচ্ছে বুলিশ সাইডে, প্লাস ব্রেকআউটও করেনি, কনসলিডেশনের মধ্যেই আছে। সবই বলবো, তার আগে 2-1 কথা আপনাদেরকে বলি। প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই একটা লাইক বা সাবস্ক্রিপশনে আমার এনার্জি ডাবল হয়ে যায়। নেক্সট ভিডিও বানানোর জন্য যা এনার্জি পেয়ে যাই কি বলবো। আর যারা লাইক করছেন বা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, আমি ডেলি বেসিসে সুইং ট্রেডিং এর ভিডিও বানাতে থাকবো। আচ্ছা, এবার কারণটা বলি এই স্টকটা চুজ করার। ফার্স্ট কারণ যেটা হচ্ছে, আমি অলওয়েজ বলে থাকি যে স্টপ লস যখনই আমার ছোট হয় আমি হাই রিস্কেও ট্রেড করতে রাজি। আর এখানে স্টপ লসটা দেখুন, এখন কারেন্ট প্রাইস আছে 241 সামথিং, আর স্টপ লস হচ্ছে 233। এর থেকে ছোট স্টপ লস মনে হয় পসিবলই নয়। যদিও বা রিস্কি, যে কোনো সময় স্টপ লস কেটে যেতে পারে, বাট যাক না, মাত্র কয়েকটা পয়েন্ট। আর টার্গেট দেখুন, এখানে যদি আমি এন্ট্রি করি, রেশিওটা দেখুন, আমি বলতে চাইছি রিস্ক যেমন হাই, রিওয়ার্ডটা দেখুন। আপনার লস হচ্ছে 10 টাকা, রাউন্ড অ্যাবাউট ধরে নিচ্ছি 240-তে এখন ধরুন এন্ট্রি করছি, স্টপ লস হচ্ছে
230, টার্গেট হচ্ছে 300। মানে কি 10 টাকা স্টপ লস, 60 টাকা টার্গেট, 1:6 হয়ে যাচ্ছে। আর এত কনফিডেন্টলি এটা বাই করতে চাইছি কারণ হচ্ছে এটা একটা সাপোর্ট জোন, সাপোর্টে বাই করতেই পারি। ছোট্ট স্টপ লস ইউজ করে এন্ট্রি করে যদি এসএল হিট হয় তো এক্সিট করে দেব। অবশ্যই এসএল এর জন্য কিন্তু এখানে নিচে এই যে রেড লেভেলটা দেখছেন 234 এর নিচে যদি ক্যান্ডেল, ওয়ান ডের ক্যান্ডেল যদি ক্লোজ করে তবেই এসএল নেব, আদারওয়াইজ এন্ট্রি করে ওয়েট করতে থাকবো। আর এটা একটা যথেষ্ট ভালো স্টক, আপনারা জানবেন নিশ্চয়ই, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। এই স্টকটাতে কি বলবো, এতবার সুইং ট্রেড করে এত পয়সা দিয়েছে যে এর প্রতি একটা কনফিডেন্স চলে এসছে। তো আশা করছি এবারও ভালো একটা মুভমেন্ট পাওয়া যাবে, কারণ অনেক দিন ধরেই এই লেভেলটা ব্রেক করতে পারছিল না। এখানে অনেক দিন ধরে কনসলিডেশন করেই যাচ্ছে আর সাপোর্টেও এসেছে। তো এখানে এন্ট্রি করে টার্গেটের জন্য ওয়েট করব। আশা করছি ভালো মুভমেন্ট আসবে। আর যদি এর উপরে ক্লোজিং দেয় তাহলে আর কি বলবো, হিউজ একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারা যাবে। তবে ওর জন্য ওয়েট করব না, এখানে আসলেই মোটামুটি বেরিয়ে যাব। তো আশা করছি এটা দারুণ একটা মুভমেন্ট দেবে। তো আজকে এই তিনটেই স্টক ছিল, তিনটেই এক্সপেক্ট করছি দারুণ মুভমেন্ট দেবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের স্টকগুলো কেমন লাগছে বা কে কে এন্ট্রি করছেন। চেষ্টা করব কালকেও একটা সুইং ট্রেডিং ভিডিও নিয়ে আসার, কারণ কিছু স্টক বাকি থেকে গেল আর ভিডিওটা বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন, বাই বাই।